একটা কাজ কর, আরে এনে সুন্দর বড় আমার সহ্য হচ্ছে না। এই এক ধ্বজভঙ্গের ডাক্তার হলাম, কারো আগা মোটা, কারো গোড়া চিকন, কারো বাম দিকে বাঁকা, কারো খাড়ায় না। এই চিকিৎসা করতে করতে কোনো জায়গায় একটা যে দিন আমি যাই পারি না। এই যাও যাও ভিতর ঢুকো, ভিতর ঢুকো, যাও। এরকম তো কেমন করুম? হ্যাঁ, অনেক সহ্য করছি। এই আস্তে আস্তে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই কি এত ধাক্কাধাক্কি করতেছেন? ডাক্তার সাহেব হ্যাঁ। কি করুম কোন? এতবার বুঝেছি চলো ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে যাই, শোনে না। এখন আপনার এই চেম্বারের কথা অনেক শুনেছি। এটা তো এখানে বলে হার্বাল চিকিৎসা করেন? হ্যাঁ, আমাদের এখানে হার্বাল চিকিৎসা হয়। আমার স্বামী 5 বছর ধরে অসুস্থ, লজ্জায় কোনো ডাক্তারের কাছেও যায় নাই, কোথাও যায় নাই, কিন্তু কষ্ট হইতেছে আমার। এখন আপনার নাম শুনেছি, আপনি নাকি ধ্বজাভঙ্গ রোগের ভালো চিকিৎসা দিতে পারেন। আমার এখানে ধ্বজাভঙ্গের চিকিৎসা। পাশের বাড়ি ভাবি বলছিল যে ভালো একটা কবিরাজ আছে, ওখানে নিয়ে যেতে। তাই উনি তো আসবেই না, তো ওনাকে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে আসলাম। এখন বলো তোমার সমস্যার কথা বলো। সমস্যা বলো, তোমার কি সমস্যা? বসো, তুমি বসো। আমার বউ যা বলছে তাই সত্যি, ওই আগা মোটা করা চিকন হয়ে গেছে আর কি। যাতে এখন মনে করেন ওই মেলা দিন ধরে বউয়ের কাছে তেমন একটা যায়নি আর, এই জন্য বউ রাগ করে। এটা স্বাভাবিক। তা মনে করেন যে লজ্জা লাগে তো ওইসব ব্যাপারে আসি না। আজকে দূরে টুরে নিয়ে আসি, কারণ ডাক্তার একটু চিকিৎসা মানে ভালো একটা ওষুধ দিন, তো ভালো একটা ওষুধ দিবেন। আচ্ছা ঠিক আছে। এখন কি তোমার ডানের দিকে বামা, না বাম দিকে বাঁকা, না চিকন, না মোটা? ডাক্তারের কাছে গোপন করবে না, ডাক্তারের কাছে গোপন করলে মনে করেন যে চিকিৎসা পাবে না। চিকন হয়ে থাকে, ওই মাথাটা মাছের মতন একটুখানি বাড়ি আছে, মোটা হয়ে আছে, এটা মনে করেন যে এই বাম দিকে ঝুলে আছে। ওটা সমস্যা না। আর মেশিন কি? মেশিন। আচ্ছা সমস্যা নাই, আমার কাছে ওই নাম করা ওষুধ আছে, গ্যারান্টি দিয়ে দেবো, সব দিয়ে তোমার কাম ভালো হয়ে যাবো। হ্যাঁ ওইটাই করেন, ওইটাই করেন। হ্যাঁ হ্যাঁ বলো। তো তাড়াতাড়ি করা যায় আর কি। আচ্ছা দেখি তোমার। দেখ। হ্যাঁ জোরে জোরে। আচ্ছা সমস্যা নাই, আমি যে ওষুধ দেবো নিয়ম মতো খাবা, হ্যাঁ ভালো হয়ে যাবো। সে তো সম্পূর্ণ বলতে পারি, আর কত সমস্যা আছে। এই তুমি এখানে আসো, আমি বলতে ডাক্তারের পারি তো, বুঝিয়ে শোনো। বলতাছি। শোনোর ব্যাপার তো, হ্যাঁ বলো এখানে। বলো। শোনেন ডাক্তার সাহেব, সে বলছে যে তারটা আগা মোটা, গোড়া চিকন, তারটা বেকা হয়ে গেছে আগা। ওটার সাথেও কিন্তু তার যে ডিম দুটা একটা ছোট একটা বড় সেটা আছে। তারপরে তারটা একেবারে ভিতরে ঢুকে গেছে, ওটা মনে 1/2 ইঞ্চি বের হয়ে গেছে। ওটা দিয়ে কি করবো, কানো চুলকানো যায় না। তারপরে আগে তো মানুষটা আমার কাছে আসবে, আইসা আমার একটু আদর যত্ন করবে, চুমু খাবে, তা না। সে এইগুলি করতে করতে যখন নাড়াচাড়া করে ধরে আমাকে, তখন দেখি তার নিচের জায়গাটা মূল কাজে যাওয়ার আগে তারটা ভিজে গেছে। এত কষ্ট করে, এত কষ্ট করে তারটা আমি নাড়াচাড়া করি, সে আমারটা নাড়াচাড়া করবে, মানে ভিতরে প্রবেশ করার আগে একবারে ড্যামেজ হয়ে যায়। তা আমার তো অনেক কষ্ট হইতে আছে। না কষ্ট হওয়া স্বাভাবিক। স্বাভাবিক। হ্যাঁ 1 রাত 2 রাত 3 রাত হলে মনটা কষ্ট হইতাম। এই যে বিয়ের পর 1 বছর পর্যন্ত একটু মোটামুটি ভালোই ছিল, জানি না বিয়ের আগে কি করছে, কিন্তু তারপর থেকে আর ঠিক মতো পড়াশোনা দিতে পারে না। বাসর ঘরে তো প্রথমত একেবারে বাঘের মতন হইয়া আমার থাপা দিয়া ধরলো, শিয়ালের মতন করে থাপা দিয়ে ধরলো, মনে হইতেছে শিয়াল মুরগি খাইতেছে, খুব পাট দেখেছিল। তারপর দিন পরে তো একেবারে ইন্দুরের মতন হয়ে গেছে। বিশাল সমস্যা তো না, সমস্যা নাই, সমাধান আমার কাছেও আছে। কত মানুষের। আপনি সত্যি করে বলেন তো, আপনি কি হাতে হ্যান্ডেল? আহারি সত্যি কথা। আচ্ছা যাক, আপনি যেহেতু বলছেন ডাক্তার সাহেব, বলো বলো তোমার কুকর্মের কথাগুলো একটু বলো। ডাক্তারের কাছে আইসা সাধু সাহায্য না, ঠিক আছে? নাহলে ঠিক মতন ট্রিটমেন্ট দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, বলাই যেহেতু লাগবো ডাক্তার সাহেব। ওই আমরা সমিতি বিসিআর ছিল, ওই বিসিআর বার আনতো প্রতিদিন, একবার নিয়েই যেত। ওই মাসে 15 দিন বেশি দিয়ে বিসিআর দেখতাম, রাত 12টা করে 10 টাকা টিকিট দিয়া ওই বিসিআর দেখতাম। মনে করেন যে ওই যে ঘানা দেশ আছে না, নিগ্রু,
এই 2-3টা নিগ্রো একটা চায়না মেয়ের মনে করেন যে এরকম চায়না, তারপরে ওই বিদেশিরা কি যা করতো, তখন তো বয়সও কম আছিল, মনে করেন ওরি দেখে এরকম শরীর হিট হইতো, কোনো কোনো সময় অর্ধেক দেখে মনে করেন বাড়ি আইয়া এক হ্যান্ডেল মেরে দিতাম। পরে মনে করেন ফুলেরা দেখলে বাসায় যেতাম, আসার পরে তো আর সহ্য হয় না, সকালে একবার বিকালে একবার গোসলে আগে একবার, তো কোনো কোনো দেখা যেত যে সারাদিন মাইরা মাইরা পরেই থাকতাম। এরপরে এখন একটু বয়স হয়েছে, বুঝছি যে না আসলে এটি ঠিক না, বিয়েটা করা উচিত। বিয়ে করছি কতদিন ভালোই আছিলাম, আমি এখন তো মনে করেন যে খুব একটা বিপদে আছি। বুঝতে পারছি তো, এই কারণেই তো আর তো কিছু চালাইতে পারতেছ না। হ্যাঁ, আগেই তো কাম সারে হালাইছো। সমস্যা নাই, আমার এখানে ওষুধ আছে, একটু সময় লাগবে। হ্যাঁ, ওষুধ খাওয়াই দেবো, নিয়ম মতো খাইবা। আচ্ছা ডাক্তার, এমন ওষুধ দিবেন আগের মতো যেন হয়। আমি কিন্তু আগে সেই স্ট্রং ছিলাম, আমার জিনিসটা কিন্তু বড় ছিল, কিন্তু এরকম করার পর থেকে মনে করেন যে একবারে এই এলাকায় যত ফোলাবেন আছে না, সবাই গোসল করতাম নদীতে, ল্যান্ড হয়ে গোসল করতাম, তো মনে করেন সবাই দেখতো তোরটা এত বড় খেয়ে, আর আমার টঙ্গ সব আছে শুরু হয়ে গেছে। আরে ছোট হবো না, তুমি হ্যান্ডেল মারছো না হাতে, ওই যে আগেকার লোকে তো ভিসিবির দিকে তো ওগুলা সব খাইছে, এই সময় তো তোমার কামটা শেষ করে লাগবে। আচ্ছা, এমন ওষুধ দিবেন যেন আমারটা আগের মতনই হয়। হ্যাঁ হবো, সমস্যা নাই, ধৈর্য ধরো, ওষুধ দিতেছি, নিয়ম এক মতো সপ্তাহে খাইবা। ভালো হয়েছে গিয়া। ঠিক আছে, এখনই খাওয়া লাগবো? তিতে আছে নাকি? তিতে ওষুধ আমি কিন্তু খাইতে পারি তিতে না তো, আমার এখানে হারবাল ওষুধ, হারবাল ওষুধে তিতা তিতা লাগে। খাও। কেমন গন্ধ গন্ধ। কত বন্ধু তো বাইরে ইয়া। আচ্ছা একটু বসো, আর আমি নিয়ম কানুন এই যে এনাকে বলে দিতেছি, নিয়ম মতো কি কি লাগবো সব ওষুধ বলতেছি। হ্যাঁ, তুমি সাইডে একটু বসো। আজকে কাজ চলবো তো ঠিক মতন, বড় সড়ো মোটা সোটা হবে তো? বুঝতেছ না, এই মনে করো তো আগে হাতে, হ্যাঁ, কাম কইরা কইরা হ্যান্ডেল মাইরা মাইরা এই জিনিস বানাইছে ছোট, আস্তে 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 জিনিসটা ধৈর্য ধরে তোমার নেওয়া লাগবে। এই আমার শেষ চিকিৎসা, কত কবিরাজের কাছ থেকে তেল পরে আনছি, ভালো হয়নি, এই নাম করা কবিরাজের কাছে আইছি, এরপরে আসার এর কাছ থেকে চিকিৎসা নেওয়ার পরে যদি ঠাপ ঠিক মতো না দিতে পারো তো তোমার বাত আমি আর খামো না। আচ্ছা, আমার কাছে বুদ্ধি একটা আছে, সেটা করতে পারে, এখন করবা কি না করবা এটা তো কি জানি না। বুদ্ধি আপনি দেন তো, আপনি জানেন না আমার যে কি কষ্ট হইতাছে, আমার তো মনে হচ্ছে যদি রাস্তার একটা কুত্তা পেতাম না, কুত্তাটার সাথে আমার দেখলে আই কত থট- মজা। কুত্তা এত খারাপ কথা কেন বলো? আমি বলছি তো ওই যে ও ডাক্তারের কাছে আসছি না, আমি তো ভালো হয়ে যাবো। কুত্তা খেয়ে আমি তোমার কুত্তার মতো করি। আচ্ছা ঠিক আছে কইলো, এখন তো হয়েছে, ওষুধ লিখে দেন, আমি হ্যাঁ, ওনার হ্যাঁ, কাছে চলে যাই। আচ্ছা ঠিক আছে, আমি ওষুধ লিখে দিতেছি, নিয়ম মতো খাওয়াইবা, সমস্যা নাই, ভালো হয়ে যাবো। এই কি ওষুধ খাওয়াইলেন? শরীর ঘেমে আছে গা, মাথা টাথা ঘুরতে আছে, মনে হয় যে চোখে ঝাপসা দেখতেছি, আর এত ঘামতেছে গা। ফ্যানের অবস্থা কি দেখতেছেন? ফ্যান তো মনে হয় হাইটে আছে গা। হায় হায়, তাহলে তো আপনারা চালু করে বাসায় যান, পরিস্থিতি ভালো না। আরে বাবা, ডাক্তার সাহেব আপনার সত্যি তো আপনার অনেক নাম আছে, আপনি কি ওষুধ দিলেন তো? আপনার তো একবার এই মোটা হয়ে গেছে গা। কথা বাড়ায়েন না, চালু করে যাও, পরিস্থিতি খারাপ। পরিস্থিতি যাও, তো অনেক খারাপ, আমার তো মনে হয় বাসাটা সারতে পারবো না, চেন ফাইটটা বেড়ে যাবো দাঁড়ান না গেলে যাও, থেকে। চালু। ডাক্তার, বাইরে যাওয়া সম্ভব না, কিছুতেই সম্ভব না। বাইরে যদি যাই আর প্যান থেকে যদি এরকম মানুষ দেখবো, হাসবো, ওরকম হাসির পাত্র আমি হয়ে পারছি না। যা করার এমনি করো না। তুমি বোঝো না, এটা আমাদের এখানে কি এগুলা কাম করা যায়, বোঝো না? আমার যাবার কষ্ট করে অবস্থা একটু যাও। খারাপ, এখনই করুন লাগবো, যা ব্যবস্থা আপনি করেন। ডাক্তার, আপনি একটু বাইরে যান এই মুহূর্তে, আমি এই জায়গায় আমার বুড়ো লোকে কামড়া সেরে ফেলাই। আর প্যান যেরকম বাইরে গেলে মানুষ হাসাহাসি করবো, ওই হাসাহাসির পাত্র আমি হয়ে পারছি না। ইসরে, আপনি একটু কষ্ট করে বাইরে প্লিজ। আমি ভুল করে কি জানি পাওয়ার বেশি পাওয়ারের ওষুধ খাওয়াইছি, এখন তো বিপদ আমারই, এখন তো সুযোগ না দিলে তো মান সম্মান আমারই যায়, এখন কি করবো? আরে জান তো আপনার মান আচ্ছা, সম্মান। আচ্ছা, তোমরা চালু করে হ্যাঁ। কামটা কইরা, হ্যাঁ। হ্যাঁ ইয়ে করো, দেখে শুনে মাখো না। আচ্ছা, মাখামাখি এটা পরে হবো, একটা কাজ কর। আরে এমনি সুন্দর বড়, আমার এটা শরীর কি হচ্ছে না।
কতদিন পর তুমি আমার এই শান্তিটা দিলে। এরকম সুখ যদি আরো 5 বছর আগে দিতাম, তাহলে আজকে এই ডাক্তারের কাছে তোমার আর আনা লাগতো না। হয়েছে হয়েছে তোমাকে ডাক্তার হুম, ওষুধটা বলো। একেবারে সেই হুম। ভালোটা ওষুধ দিয়েছেন, ওই বোতলটা অব্দি আমার দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, একবার ঘেমে গেলাম। তাহলে এই যে এটা আর এটা, হ্যাঁ এটা সকালে একবার খাবা হুম, আর এটা রাতে একবার খাবা। আচ্ছা খাওয়ার পর পর, হ্যাঁ আচ্ছা 1 মাসের ওষুধ দিয়ে দিছি, 1 মাস খাইয়া 1 মাস পর আমার কাছে আসবা। কি হয় এটা আমার কাছে জানাইবা আর কি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আশা করি তো আমি যে তোমার হ্যাঁ। আর আশা লাগবো না, একদম। তারপরে আশাই আমার একটু জানাইবা। একটু খাইয়ে দিয়ে কাম হয়েছে, আর পুরোটা খাইলে কি মনে করো? আচ্ছা যাই হোক, আচ্ছা। আপনার দাম কত দুইটা? দুইটার দাম বেশি না, এটা 360 আর এটা 300 300 360 600 600 টাকা। 660 টাকা। এই 600 টাকা লেগে এতটা দিন আমি মিস করছি। আমার এই চলো আল্লাহ, বাসায় ইচ্ছা মতন খাইবা আর ইচ্ছা মতন কাজ করবা। ও আজকে আসি, আসসালামু যাও, আলাইকুম। এখন আর টেনশন নাই। হ্যাঁ। কি যুগ আসলো, কারো আগামোটা কারো গোড়া চিকুন, কেউ সুখ দিতে পারে না, শান্তি দিতে না। ভুলে কি একটা আমি এই পাওয়ারের ওষুধটা খাওয়াইলাম, চিন্তা ভাবনা করছিলাম যে ওরে বাবা, আমার তো দেখে আমারই লোভ ধরে গেছিল।